ঘন্টা বয়ান করলে আমাকে 60,000 টাকা দিতে হবে। এই যে ব্যক্তি ইমামতি করে সেই ব্যক্তি পুরাটা মাস ইমামতি করে। রাত্রেবেলা আমি ওই দিন দেখলাম আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের সময় রিক্সা রিজার্ভ করিয়া মন্দির থেকে বাড়িওয়ালা থেকে গাড়িটা আনাইছে হুজুর আইনা মন্দির থেকে আমাদের বাগাল গিয়ে ইমামতি করার জন্য গেছে। এই এক ওয়াক্ত নামাজ না পড়লে হুজুরে কিছু কইল, কেউ কিছু বললো না। তারপরে হুজুরে বৃদ্ধ মানুষ, দাদার চেয়ে মনে বয়স বেশি হলো, হুজুরে বৃদ্ধ মানুষ ফজর আগে গেছে গা নামাজ পড়ানোর জন্য। আমি তো দেখে অবাক, হুজুর এত রাত্রে এত এমন সময় আপনি আসলেন? পরে বলতেছে বাবা নামাজ সাথে পড়ানো লাগবো। এই যে ব্যক্তি নামাজ পড়ানোর জন্য এরকম এত টাকাগুলি খরচ করে এত রাত্রে যা, এই ব্যক্তি কোনোদিন করলে না 5,000 টাকার জায়গায় 6,000 টাকা বেতন দৌ না দিলে আমি নামাজ পড়াইতাম না। আর তুমি 1 ঘন্টা বয়ান করবা, যেটা তোমার উপর দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তো এটা আছে, তোমরা যারা জিম্মাদার আছো তোমাদের উপরে একটা দায়িত্ব প্রত্যেক জাতিকে জাহান্নাম থেকে বাঁচানো, ঠিক না বেটি? এই আমাদের নবী যে দাওয়াত দিয়েছেন, কত টাকা কন্ট্যাক্ট করছেন, কত টাকা বাজেট করছেন? ফাইজলামি পাইছেন ইসলামকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال النبي صلى الله عليه وسلم الدين نصيحة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহাব্বত করে আল্লাহ তাআলা একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছে। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জীবনের সর্বপ্রথম আর মাদ্রাসায় এই মজলিসপুর মাদ্রাসায় করতাম এবং জীবনের প্রথম লজিং বাড়ি ছিল জনাব শরীফুল ইসলাম মেম্বার সাহেব দাদার বাড়িতে, তারপরে আসাদ আলী মেম্বার সাহেবের বাড়ি রবিউলদের ঘরে, হিমেল তাদের ঘরে, তারপর আবদুল্লাহ ভাইয়ের ঘরে। এরকমভাবে এলাকার মধ্যে এলাকার সকলের অনেক অনুদান আমার উপরে আছে। আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ার ফল আজকে আমাকে এখানে না বসাইছে। আমার উস্তাদে মুহতারাম উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব দামাত বারাকাতুহু। আমি হুজুরের কাছে অনেক দিন পড়াশোনা করেছি, হুজুরের খেদমত করেছি। হুজুরদের দোয়ার ফসল আজকে এখানে আইসা বসা। এই মাদ্রাসা ভাই, সবাই মাদ্রাসায় পড়লেই যে সঠিকভাবে চলতে পারে এরকম কিন্তু না। মুরব্বীদের দোয়া লাগে, মুরব্বীদের তত্ত্বাবধানে চলতে হয়। উস্তাদদের দোয়া লাগে, উস্তাদদের তত্ত্বাবধানে চলতে হয়, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা এবং এলাকার অনেক মানুষ সবার দোয়া, উস্তাদদের দোয়া বদলতে আল্লাহ তাআলা আজকে কবুল করে এখানে বসাইছে। সেই জন্য আল্লাহ তাআলা সকলকে এই দিনের জন্য কবুল করুন, সকলের হায়াতে ইলমে আমলে সুস্থতার সহিত বারাকা দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মের উপরে চলতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা না থাকলে, ইসলামিক শিক্ষা না থাকলে মানুষ দ্বীনের উপর চলতে পারবে না। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই শিক্ষাটা আমরা কোথায় থেকে পাব? এই শিক্ষা পেতে হলে সর্বপ্রথম আমাদের যেখানে আসতে হবে সেটা হলো মজলিসপুর আনোয়ারুল ইসলামী মাদ্রাসা, ঠিক না বেটি? আর এই শিক্ষাগুলি পেতে হলে কাদের মাধ্যমে পাবো? মাদ্রাসা আছে কিন্তু উস্তাদ নাই, তাহলে আমরা এই শিক্ষা পাবো না। মাদ্রাসা আছে, উস্তাদ আছে, কিন্তু ছাত্র নাই, তাহলে শিক্ষা পাবো না। এই জন্য মাদ্রাসা, উস্তাদ, ছাত্রদের সমন্বয় হলো মাদ্রাসা, ঠিক না বেটি? আর এই দ্বীনি শিক্ষা করতে গেলে চতুর্দিক দিয়ে বাধা আসবে, এই বাধা পেরিয়ে এই মাদ্রাসায় করতে হবে। মাদ্রাসা করতে গেলে সহজে করা যায় না। আপনারা জানেন মজলিসপুর মাদ্রাসা অনেক দিন আগ থেকে আসতেছে, অনেক প্রাচীন মাদ্রাসা। এই মাদ্রাসা
টিপ 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 করে চলতেছিল। আল্লাহ তাআলার রহমত এই এলাকার উপর আল্লাহ তাআলার খাস দৃষ্টি পড়েছে। আল্লাহ তাআলা মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব হুজুর দামাত বরকাতুহুমের মাধ্যমে মাদ্রাসার মধ্যে একটা নূরের লাইট জ্বালায় দিছে, ঠিক না বেটি? এলাকার মধ্যে একটা নূরের বাতি জ্বলছে, মাদ্রাসার উন্নয়ন হয়েছে, ছাত্রদের উন্নয়ন হয়েছে, এলাকার মধ্যে একটা উন্নয়নের প্রভাব পড়তেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আদ-দীনু নাসিহা, দিনটা হলো, ধর্মটা হলো নসিহতের উপরে চলে। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সৌভাগ্য, আমাদের বড় খুশনসিব, আমাদের অত্র এলাকার মধ্যে যারা নসিহত করবে এমন হাজার হাজার মানুষ, এমন হাজার হাজার আলেম, এমন হাজার হাজার বক্তা তৈরি হওয়ার ফ্যাক্টরি এখানে আছে, ঠিক না বেঠি? মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই দিনের আমরা দূর দূরান্ত থেকে বক্তা আনতে চাইলে, দূর দূরান্ত থেকে সুরালা বক্তা আনতে চাইলে 50,000 টাকা 1 লাখ টাকা বাজেট করে আনা লাগে। কিন্তু আল্লাহর কি নিয়ামত, অত্র এলাকার মধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব 5 দিন ব্যাপী পর্যন্ত এখানে তাফসীর করতে পারে। তবে হ্যাঁ, বর্তমানে একটা ভাইরাস আর ফেতনা চলতেছে কি কন্ট্রাক্টের বিষয়ে। হে ভাই, এই দিনটা আল্লাহ তাআলা মনোনীত করিয়া আমাদেরকে দিছে, এটা আমাদের জন্য নিয়ামত, ঠিক না বেটি? এই দিনটাকে আমরা আল্লাহ যেভাবে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দেখাইছে, সাহাবায়ে কেরাম যেভাবে করে দেখাইছে, ওই রকম ভাবে আমরা করতে হবে, ঠিক না বেটি? মন গড়া আমল ইসলামের মধ্যে চলে না, মন গড়া ভাবে ইসলামকে চালানো যায় না। আল্লাহ তাআলা ইসলামটাকে একটা খুঁটির উপর দিয়ে দিছে, আল্লাহ তাআলা ইসলামের একটা রাস্তা দিয়ে দিছে। আর এই রাস্তাতে আমরা কিভাবে চলবো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, কিছুদিন ধরে আমরা দেখতেছি পার্বত্য অঞ্চলগুলি আপনারা জানেন, এই যেমন সাতক্ষীরার সাইড, বিভিন্ন পাহাড় অঞ্চল যেগুলি, এখানে মুসলমানরা খুব গরিবানা হালতে আছে। গত বছর আমরা গেছিলাম, আপনাদের এই এলাকার মুফতি আবুল হাসান আনসারী সাহেব হুজুরে দাওয়াতে ছিল, হুজুর মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আমি মুফতি ইখলাসুর রহমান আনসারী সাহেব, আবুল হাসান আনসারী সাহেব এবং মুফতি আব্দুল হামিদ খান বাসারী, নরসিংদীর রহমতুল্লাহ সভাপতি সাহেব, হজরত সহ আমরা 4 জন গেছিলাম। আমরা ওই মাহফিলে বিমানে গেছি। তো বিমানে যাওয়ার পরে ওই এলাকার পরিস্থিতি গিয়ে দেখলাম এত গরিবানা হালত, প্রচণ্ড গরিবানা হালত। ওই এলাকার মানুষগুলি অভাবের তাড়নায় খ্রিস্টানদের কাছে, তাদের টাকার কাছে ইমান বিক্রি করে। আমরা যেই মাহফিলে গেছি, ওই মাহফিলে গিয়ে দেখি এই মাহফিলের সম্পূর্ণ খরচ একজন হিন্দু চেয়ারম্যান ব্যয় করতেছে। বলেন ভাই, এটা গরিবানা হালতের কারণে কিনা? এটা ইসলামের। তারপরও যারা ইসলামটাকে মাইনা চলতেছে তারা কিন্তু বড় জিহাদ করে চলতেছে। ওই গরিবানা অবস্থায় মানুষ যখন একটা অভাব যখন সামনে এসে পড়ে, একটা কথা আছে যে অভাব যখন দোয়ারে আসে, ভালোবাসা প্রেম প্রীতি তখন জানালাদা বলা। আমরা যদি ফার্স্টে একটা সাহাবা আমরা ইমান বিক্রি করে লাই, আর এরা মানুষ এমন অভাবের মধ্যে আছে, একটা মাহফিল যে করাইছে, এই মাহফিলের সম্পূর্ণ খরচ হিন্দু চেয়ারম্যানে দিছে। ওই রকম অভাবের মধ্যে এরা আছে। পরে আমরা গিয়ে বলছি যে যাওয়ার সময় যে বিমানের ভাড়াটা নিলে এই ভাড়াটা দিয়ে আপনারা মসজিদের কাজ করাবেন। মসজিদের দেখছি অনেক কাজ বাকি হয়েছে। এবং মুফতি আবুল হাসান আনসারী সাহেব এবং ইখলাসুর রহমান আনসারী সাহেব বাড়ির থেকে বিকাশে টাকা নিয়েছে, নিয়ে এই টাকা 20,000 টাকা ওইখানে দিয়ে আসছে। আর ওই জায়গাটার মধ্যে গিয়া তোতাকে অতীত কিছু নামদারি আলেম, হ্যাঁ বলে সুরালা বক্ত হয়েছে, ভাইরাল বক্ত হয়েছে, এই জন্য তুমি গেছিলে ওইখানে 60,000 টাকা লাগে স্টেজ উঠতো না, তোমার যে মারছে এটা ভালো কাজ করছে। যদি আলেমদের সাথে এরকম করাটা ঠিক হয়েছে না, কিন্তু তুমি আলেম হইয়া কিভাবে পারো এরকম গরিব এলাকার মধ্যে গিয়া? তুমি কেমনে পারো যে 60,000 আমি স্টেজে উঠতাম না? কেমনে পারো? ইসলামটা কি তোমার বাপি দিয়ে গেছে? ইসলাম কারো বাপের সম্পত্তি নয়। ইসলাম আল্লাহ মনোনীত করিয়া দুনিয়ার মধ্যে দিচ্ছেন।
এবং এই ইসলামের উপরে কিভাবে চলতে হবে এটা সাহাবায়ে কেরাম নবীগণ সাহাবায়ে কেরামরা শিখাই দিয়েছে। সাহাবায়ে কেরাম তাবেঈনদের শিখাইছে, তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনগণ তাবেঈনগণ শিখাইছেন, আইম্মে মুসলিমগণকে ইমামগণকে এরকম ভাবে শিখাই আসছে। ওই এরকম ভাবে সিলসিলা পাইতে পাইতে আমরা পাইছি মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব হুজুর পাইছে, পায়া এটা দুনিয়ার মানুষের কাছে ছড়াইতেছে। মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব হুজুর কোনোদিন কন্টাক্ট করছে শুনছেন? টিয়ার লেগে স্টেজ উঠতো না এরকম শুনছেন? এরকম কোনো ইতিহাস নাই। কিন্তু কেরকম ভাবে সে বলে, কেরকম ভাবে বলেছে, আলেমের নাম ব্যবহার করে সে কেরকম ভাবে বলে আমি 60,000 টাকা না বলে স্টেজ উঠবো না। এই মিয়া তুমি সাতক্ষীরা যেতে খরচ কত লাগে? তুমি মিয়া মাইকুতে গেছো, মাইকুতে সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা লাগে সর্বোচ্চ ঢাকা থেকে গেলে, অল্প টাকা খরচ। তোমার 20,000 টাকা হাতিয়ে দিলে বেশি হয়েছে। ভাই আমি যাই আসি একটু কষ্ট আছে, মেহনত আছে, হয়তো সারা রাত্র সারাদিন যাওয়ার কারণে ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এর জন্য চিকিৎসাও করা লাগে। তোমার 10,000 টাকা এক্সট্রা হলে চলে না? তোমার 60,000 টাকাতে তুমি কি করবা? তুমি ওয়াজ করতেছ যে আজকে ভাই মরে গেলে কালকা 2 দিন আর কিছু থাকবে না, এই দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়িয়া থাকবে, আমি আপনি খালি হাতে কবরে যাব। কাফনের কিন্তু পকেট নাই, তোমার কাফনও পকেট দিয়ে বুঝব নাকি? তা কিরকম ভাবে পারলা তুমি? এগুলি ইসলামের বন্ধু কখনই হতে পারে না। এরা ইসলামকে কুলুষিত করার জন্য, মানুষের কাছে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য এরা এরকম ভাবে নামছে। আমার মনে হয় না তারা ইসলামের উপকার করার জন্য বক্তাগিরি করে। ভাই বড় দুঃখ লাগছে, গতকাল রাত্রে যখন দেখলাম তারা আবার বলতেছে কি সাতক্ষীরা মাহফিল বয়কট, নাউজুবিল্লাহ। নবীজি তায়েফের ময়দানে গেছেন, আপনারা সবাই জানেন এখানে মাদ্রাসা আছে, মেশকাত পর্যন্ত মাদ্রাসা। সাহাবায়ে কেরাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের কাফেরেরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে, নবীর শরীর দিয়ে রক্ত ছিট মেরে পড়ে গেছে। হে ভাই, নবীর কেউ টাকা দিয়ে নিয়েছিল এখানে তায়েফে? নবীজির কেউ কন্ট্যাক্ট করে নিয়েছিল নাকি? নবীজি বলে পাহাড়ে উঠতে তো অনেক সময় লাগে, অনেক লম্বা সময় লাগে, অনেক কষ্ট হয়, পাহাড়ে উঠে আমি যে তায়েফকে দাওয়াত দিব আমার তো অনেক কষ্ট লাগবে, আমার হেলিকপ্টার দেয় না। নবীজি এরকম বলছিলেন? ভাই নবীজি এরকম বলেননি, বরঞ্চ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন আমি 2টা পাহাড়কে একত্রিত করিয়া তায়েফটাকে আমি মিশিয়ে দিব মাটির সঙ্গে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ভাই জিবরাইল, তুমি কাদেরকে ধ্বংস করতে বলতেছ? তারা যদি আজকে মারা যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দেব? যাদের জন্য আমি দান শহীদ করি, তুমি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইতেছ? জিবরাইল, আমার আল্লাহর কাছে আমি তাদের হেদায়েতের দোয়া করি। ভাই কিছু ফাতি বক্তা আছে, আমি ছোট মানুষ, আমি এখনো পড়াশোনা করতেছি, আমি এই মাদ্রাসায় পড়াশোনা করিয়া পড়া শেষ করিয়া আমি দারমা মাদ্রাসায় গেছি, এখন দারমা মাদ্রাসায় তাকমিল ফিল হাদিসে পড়তেছি। আমি ছোট মানুষ, এই কথাগুলি বলা ঠিক না। তারপরও যখন জাতি এরকম ভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে, তখন যাদের সামনে মাইক পড়ে, যারা জাতির সামনে কথা বলে, তারা তখন জাতিকে সাবধান করে দিতে হয়, ঠিক কিনা? আমি ছোট হিসেবে আপনাদের কাছে আবদার করতেছি। গতকালকে আমি ফেসবুকের মধ্যে ঢুকে দেখলাম প্রত্যেকটা বক্তা পোস্ট করতেছে সাতক্ষীরা আমার মাহফিল 7টা ক্যান্সেল, সাতক্ষীরা আমার মাহফিল 10টা ক্যান্সেল। সাতক্ষীরা যে জায়গাটা, এই জায়গার মধ্যে সর্বোচ্চ 50টা মাহফিল, 50টা মাহফিল তো হয় না, 20 থেকে 30টা মাহফিল পুরা ইয়ার মধ্যে। তো হেরার ওই বলে 14টা 7টা 24টা মাহফিল, হেরার মাহফিল তো কই থেকে আইছে? ইসলামকে এরকম ভাবে মিথ্যা বলে বিবৃতির মধ্যে পালানোর জন্য তোমাদের মতন আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। মাদ্রাসায় পড়াও, মসজিদে পড়াও, মসজিদে ইমামতি করো, মুয়াজ্জিনি করে খাও। তুমি যে বলো আমাকে 60,000 টাকা না দিলে স্টেজে উঠবো না, তুমি যে বলো 1 ঘন্টা বয়ান করলে আমাকে 60,000 টাকা দিতে হবে, এই যে ব্যক্তি ইমামতি করে সেই ব্যক্তি পুরোটা মাস ইমামতি করে। রাত্রেবেলা আমি ওই দিন দেখলাম আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের সময় রিক্সা রিজার্ভ করিয়া মন্দির থেকে বাড়ি থেকে গাড়িটা আনাইছে, হুজুর আইনা মন্দির থেকে আমাদের বাগাল গিয়ে ইমামতি করার জন্য গেছে। এই এক ওয়াক্ত নামাজ না পড়লে হুজুরে কিছু কইল, কেউ কিছু বললো না। তারপরে হুজুরে বৃদ্ধ মানুষ, দাদার চেয়ে বয়স বেশি হলো, হুজুরে বৃদ্ধ মানুষ ফজর আগে গেছে গা নামাজ পড়ানোর জন্য। আমি তো দেখি অবাক, হুজুর এত রাত্রে এত এমন সময় আপনি আসলেন? পরে বলতেছে বাবা নামাজ সাথে পড়ানো লাগবো। এই
যে ব্যক্তি নামাজ পড়ানোর জন্য এরকম এত টাকাগুলি খরচ করে এত রাত্রে যা, এই ব্যক্তি কোনোদিন করলে না 5,000 টাকার জায়গায় 6,000 টাকা বেতন দাও না দিলে আমি নামাজ পড়াইতাম না। আর তুমি 1 ঘন্টা বয়ান করবা, যেটা তোমার উপর দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তো এটা আছে, তোমরা যারা জিম্মাদার আছো তোমাদের উপরে একটা দায়িত্ব প্রত্যেক জাতিকে জাহান্নাম থেকে বাঁচানো, ঠিক না বেটি? এই আমাদের নবী যে দাওয়াত দিয়েছেন, কত টাকা কন্ট্যাক্ট করছেন, কত টাকা বাজেট করছেন? ফাইজলামি পাইছেন ইসলামকে? ইসলাম ফাইজলামতির জায়গা না, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ভাই আপনাদের পায়ে হাতে ধরে বলি, আর যারা ফেসবুকে এখন এই বিবৃতি দিতেছেন আপনাদেরকে আমরা বিবৃতি দিয়ে জানিয়ে দিতে চাই, আপনাদের মতন 2-4 জন মৌলবী না থাকলে এই ইসলামের ক্ষতি হইতো না, বরং না থাকলে ইসলামের উন্নতি হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত হুজুর টাকা দিয়েছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন টাকার বিনিময়ে হুজুর ফতোয়া দিয়েছে না ইসলাম ব্যবহার করছে? এরা তো মাগনা দিনের খেদমত করে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাগনা খেদমত কইরা ইসলামের খেদমত কইরাইছে। তাদের টাকা লাগছে না, কোটি টাকা লাগছে না। আমি আপনি এখান থেকে 7 কিলো যাবো, ব্রাহ্মণবাড়িয়ার থেকে ঢাকা যাবো, আমার 50,000 টাকা আগে ভাড়াই দেবো, নাইলে আমি যাইতাম না। এটা তো কোনো কথা না ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক, আর আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। যে কথাগুলি বলছি কথাগুলির মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের দোয়া চাই। এই মাদ্রাসায় আমি পড়াশোনা করছি, এখন বর্তমানে আল্লামা শাইখ মেরাজুল্লাহ কাসিমি সাহেব হুজুরের তত্ত্বাবধানে দারমা মাদ্রাসায় দাওরা হাদিস পড়তেছি, এবং আমার উস্তাদদের এবং আল্লামা শাইখ মেরাজুল্লাহ কাসিমি সাহেবের সহ সকল উলামায়ে কেরামের দীর্ঘ নেক হায়াত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা দেশে ঘোরাফেরা করছি মেহরবানি করে স্টেজে চলে আসুন। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব কুমিল্লা। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সদয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।